বিসমিল্লাহির রহমানির রহিম। 19তম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশনের অংশ হিসাবে আমরা যে ভিডিওগুলো দেখছিলাম অর্থাৎ যে টিউটোরিয়ালগুলো দেখছিলাম, আজকে আমরা দেখব কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার, এই দুই লেকচার মিলে আপনারা 2 নম্বরের প্রশ্ন কমন পেতে পারেন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো আমাদের এখানে দেখুন, প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে? লাইবনিৎজ। কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? উত্তর হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ। বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কি? উত্তর হচ্ছে দোয়েল। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? অ্যাডা অগাস্টা। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? ENIAC 1। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। এই হার্ডওয়্যার বিষয়টা যদি আপনি মনে রাখতে চান তাহলে আপনি এইটুকু মনে রাখবেন, কম্পিউটারের যে অংশগুলো হাত দিয়ে স্পর্শ করা যায় এদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। কম্পিউটার পদ্ধতিতে 1 মেগাবাইটে কত বাইট হয়? 1024 মেগাবাইট ইন্টু 1024 মেগাবাইট। বর্তমানে বাংলাদেশে MICR টেকনোলজি ব্যবহৃত হচ্ছে কোথায়? ব্যাংকের চেক বইয়ে। ডট ম্যাট্রিক্স প্রিন্টার এর গতি পরিমাপকের নাম কি? CPS। দেখুন, এই যে কোশ্চেনটি এখানে বলা হচ্ছে কম্পিউটার পদ্ধতিতে 1 মেগাবাইটে কত বাইট। আমরা কিন্তু জানি 1024 বাইটে 1 কিলোবাইট, আবার 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। তো দুইবার 1000 গুণন হওয়ার পরে 1 মেগাবাইট হয়েছে। এই দুইবার, একবার 1024 বাইট আবার 1024, তো এই দুইটা গুণন করলে আমাদের মেগাবাইটে আমরা ইভেনচুয়ালি পাবো। কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি নিক্ষেপ করে? উত্তর হচ্ছে ইঙ্কজেট। কম্পিউটারের অস্থায়ী স্মৃতি শক্তিকে বলা হয় RAM। বিদ্যুৎ চলে গেলে যে মেমোরি ধারণকৃত উপায়ে হারিয়ে যায় তাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না, অর্থাৎ কখনো হারিয়ে যায় না? এটা হচ্ছে ROM, রিড অনলি মেমোরি। আমি বলছিলাম যে যখন এখানে ও থাকবে, অনলি শব্দটা থাকবে, তখন এটা বুঝতে হবে যে স্থায়ী মেমোরি। যেমন এইখানে দেখুন RAM আছে, সুতরাং এটা কিন্তু অস্থায়ী মেমোরি। এখানে তাই বলছে অস্থায়ী মেমোরির কথা এখানে স্পষ্ট করে বলা আছে। কোন মেমোরি অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায়? PROM। যে স্থায়ী মেমোরিতে প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায় তা হলো EPROM। উচ্চ গতির অ্যাক্সেসে সম্পূর্ণ মেমোরি ডিভাইসকে কি বলা হয়? CHE। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? এটা ক্লিপবোর্ড। এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। ডিস্ক স্টোরেজ একটি বিশেষ ধরনের ডিস্ক স্টোরেজ, এটা হচ্ছে একটা মেমোরি। এখানে তাই বলা আছে এটা হচ্ছে একটা মেমোরি। পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় কিসের মাধ্যমে? OMR দ্বারা। এই OMR এর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। আমরা যখন বিভিন্ন পরীক্ষা দেই, কম্পিটিশনের যে পরীক্ষাগুলো, MCQ খাতাগুলো পরীক্ষা দেই, তখন আমাদের হচ্ছে OMR এ কিন্তু OMR শিটে কিন্তু আমরা পরীক্ষা দিই। ওকে। কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় বাস, অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী বাসকে, এই তথ্যগুলো যে সরবরাহ করে কম্পিউটারে তাকে বলা হয় বাস বলা হয়। কোন প্রোগ্রাম কম্পিউটার থেকে অপসারণ করতে হলে কি করতে হবে? আনইনস্টল করতে হবে।
কারণ আমরা জানি যে আপনার পিসিতে যদি কোনো প্রোগ্রাম বা কোনো কম্পিউটারে বা ল্যাপটপে যদি কোনো অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম থাকে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্যানেল থেকে এটাকে আনইনস্টল করতে হয়। কন্ট্রোল প্যানেলে ঢুকে আমাদের এটাকে রাইট বাটন ক্লিক করলে মূলত আনইনস্টল শব্দটা আসে, দেন এখানে একবার ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল। মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। এটা কিন্তু এই বিং শব্দটা BEING মাঝে মধ্যে ইংলিশেও অপশনে থাকে। বর্তমানে প্রচলিত কিছু জনপ্রিয় অ্যান্টিভাইরাস প্রোগ্রাম যেমন MCAFEE, নর্টন অ্যান্টিভাইরাস, কাসপারস্কি অ্যান্টিভাইরাস, কোবরা অ্যান্টিভাইরাস, এগুলো বর্তমান সময়ের আলোচিত যে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো। ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হলো কি? কাট করা। অর্থাৎ এক জায়গা থেকে ফাইল অন্য জায়গায় আপনি যদি নিতে চান, যেখান থেকে আপনি নেবেন ওইখানে আর ফাইলটা থাকবে না, এটাকে বলা হচ্ছে কাট করা। আমরা নর্মালি রাইট বাটন ক্লিক করে যে অপশনগুলো আসে, এখানে কাট অপশন ক্লিক করলেই হয়ে যায় মূলত। অক্ষর। সাধারণত 8টি বিট নিয়ে একটি অক্ষর গঠিত হয়। প্রশ্নগুলো আসতে পারে যে আসলে অক্ষর কতটি বিট নিয়ে গঠিত হয়? উত্তর হচ্ছে 8টি। ফিল্ড কি? কয়েকটি অক্ষর নিয়ে ফিল্ড গঠিত হয়। রেকর্ড কি? পরস্পর সম্পর্কযুক্ত একটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। টেবিল কি? এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয়? হিসাব নিকাশ। আমরা জানি স্প্রেডশিট প্রোগ্রাম এটা হচ্ছে কম্পিউটার একটা অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন উইন্ডোজ 11। কম্পিউটার বাগ হলো সফটওয়্যারে অন্তর্নিহিত ভুল। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে 3টি অংশ থাকে। GUI বলতে আসলে কি বোঝায়? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ডোজ এবং উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম এর মূল পার্থক্য কি? উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এখানে হচ্ছে উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে মূল পার্থক্য। এই যে এখানে ডোজ বলতে আসলে বোঝায় ডিস্ক অপারেটিং সিস্টেম। কম্পিউটারে বাইনারি পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত 0 এবং 1। VGA কার্ড হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড। কম্পিউটার সিস্টেমে প্রসেসরকে কি বলা হয়? প্রসেসর মানে হচ্ছে কম্পিউটারের ব্রেইন। অর্থাৎ এইখানে আমাদের কম্পিউটারের আপনি যখন কোনো তথ্য দেবেন এইখানে কিন্তু সমস্ত কাজ করা হয়, এটাকে CPU বলা হয়। CPU বলা হয়। আর এই CPU-টাই মূলত হচ্ছে কম্পিউটারের ব্রেইন। কম্পিউটারের প্রাণ শক্তি হচ্ছে সফটওয়্যার। কম্পিউটার সিস্টেমের প্রধান 4টি কাজ হলো ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ। সিম এর পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল। আমরা যে সিম ইউজ করি যেমন গ্রামীণ সিম আছে, টেলিটক সিম আছে, এই সিমের পুনরূপ। ইন্টারন্যাশনাল রোয়ামিং শব্দটি যার সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে মোবাইলের সাথে সম্পৃক্ত। 5G ইন্টারনেট সেবা চালু করেছে কোন দেশ? উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। আইপড কি? একটা হচ্ছে মিডিয়া প্লেয়ার আইপড। টেলেক্স এর মাধ্যমে পাঠানো হয়, টেলেক্সের মাধ্যমে কি কি পাঠানো হয়? শব্দ ও ছবি। দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম হচ্ছে ফ্যাক্স। মানে ছবি এবং যদি লেখা পাঠান সেক্ষেত্রে ফ্যাক্স। কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় কোনটি? মডেম। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশের অবস্থান চায়না। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারে শীর্ষে রয়েছে চায়না। ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার প্রক্রিয়াকে বলা হয় ডাউনলোডিং। প্রত্যেক কম্পিউটারের অবশ্যই কি থাকবে? একটা অপারেটিং সিস্টেম থাকবে।
লেখালেখি কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে এমএস ওয়ার্ড। কোন প্রোগ্রামটি জীবন বৃত্তান্ত তৈরির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত? সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এসকিউএল মিনস স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সিএডি স্ট্যান্ডস ফর, মানে হচ্ছে সিএডি অর্থটা কি? কম্পিউটার এইডেড ডিজাইন। অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে এমএস ডস, অ্যান্ড্রয়েড, পিসি ডস, লিনাক্স, ইউনিক্স, সিম্বিয়ান। পিসিতে ব্যবহৃত সর্বাপেক্ষা জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। উইন্ডোজ এক্সপি দ্বারা বোঝানো হয় উইন্ডোজ এক্সপেরিয়েন্স। একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলা হয় মাল্টিটাস্কিং। নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কি বলে? আইপি অ্যাড্রেস বলে। কোন কোডটি বাংলাদেশের টপ লেভেল ডোমেইন নির্দেশ করে? উত্তর হচ্ছে .bd। ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত হয় HTMLS, মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই ধরনের। HTTP এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। একটি তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেট সম্পর্কে যুক্ত করাকে কি বলা হয়? হাইপারলিংক। HTTP 404 একটি কি ধরনের সতর্কবার্তা? অর্থাৎ যদি আপনি যখন নেটে বা কোথাও যখন সার্চ করবেন তখন যদি আপনার সার্ভারে এ ধরনের দেখায়, এটার অর্থটা কি? তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সার্ভার পাওয়া যাচ্ছে না। সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। এই ছিল আমাদের কম্পিউটার সায়েন্স থেকে 2টি প্রশ্ন কমনের মোটামুটি কিছু কোশ্চেন। আমি আশা করি এই কোশ্চেনগুলো পড়লে আপনারা 2টি কোশ্চেন ইজিলি কমন পাবেন কম্পিউটার সায়েন্স থেকে 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কি ধরনের ভিডিও চান, কোন বিষয়ের উপরে ভিডিও চান, এই বিষয়টি যদি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লেখেন সেক্ষেত্রে আমি আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও তৈরি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।